টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত বিলাসবহুল ও আয়েশি জীবনযাপনের শহর দুবাই। গত ৭৫ বছরেও এত বৃষ্টিপাত দেখেনি সেখানকার মানুষ। সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতির। ডুবে গেছে রাস্তাঘাট, শপিং মল, এমনকি তলিয়ে গেছে বিমানবন্দরও। ফলে বন্ধ হয়ে যায় বিশ্বের ব্যস্ততম দ্বিতীয় বিমানবন্দর। বিমানগুলোকে নৌকার মতো পানির মধ্যে পড়ে থাকতে দেখা যায়। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানও বন্যায় বন্ধ হয়ে যায়। ২৪ ঘন্টার অস্বাভাবিক বৃষ্টিতেই শহরটির এই দশা। কিন্তু মরু শহর দুবাইয়ে স্মরণকালের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? বার্তা সংস্থা রাইটার্সের এক প্রতিবেদনে রহস্যজট খোলার চেষ্টা করা হয়েছে। ওই প্রতিবেদনের সূত্র ধরেই আমাদের আজকের বিশ্লেষণ। আপনারা দেখছেন মিস্টেরিয়াস নিউজ বাংলা ইউটিউব চ্যানেল। রহস্যময় এবং অজানা নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দুবাইয়ে কালে ভাদ্রে ভারী বর্ষণ হলেও বছরে গড় বৃষ্টিপাত ১০০ মিলিমিটারেরও কম। সেই দুবাই থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে আল আইন শহরে ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৫৬ মিলিমিটার। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ রিডিংয়ের আবহাওয়াবিদ মার্টিন আম্বেও এই ভারী বর্ষণের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, বিশ্বের এই অংশটি সাধারণত দীর্ঘদিন বৃষ্টিহীন থাকে, তবে অনিয়মিত কালে ভাদ্রে ভারী বৃষ্টিও হয়। এরপরেও এটা ছিল সবচেয়ে বিরল বৃষ্টিপাতের ঘটনা। এই বিরল শব্দটা দুটো দিক ইঙ্গিত করছে। এক নম্বর ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি নামানো, আর দ্বিতীয় নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। চলুন আগে ১ নম্বর অর্থাৎ ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত নিয়ে কথা বলা যাক। উড়োজাহাজ বা ড্রোন দিয়ে সিলভারাইটের মতো ক্ষুদ্র কণা নিক্ষেপ করে মেঘের আর্দ্রতাকে ঘনীভূত করার মাধ্যমে কৃত্রিমভাবে বৃষ্টি নামানো হয় পানির সংকট মোকাবেলায়। বন্যা শুরু হওয়ার পরপরই কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী তাৎক্ষণিক এই চরম আবহাওয়ার জন্য দেশটিতে চালানো সাম্প্রতিক ক্লাউড সিডিং অভিযানকে দায়ী করতে শুরু করে। এর আগে একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর জন্য রোববার ও সোমবার উড়োজাহাজ মোতায়েন করানো হয়েছিল। তবে মঙ্গলবার অর্থাৎ যেদিন বন্যা হলো সেদিনের জন্য কোনো উড়োজাহাজ মোতায়েন করা হয়নি। তাই বন্যার ক্ষেত্রে কৃত্রিম বৃষ্টি ঝরানোর বিষয়টি সামনে আনাটা বিভ্রান্তিকর বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ু বিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ফ্রেডরিক আর্টো বলেন, দুবাইয়ে বৃষ্টি ঝরাতে কৃত্রিম ক্লাউড সিডিং পদ্ধতি প্রয়োগ করা হলেও আগে থেকেই মেঘ সৃষ্টির জন্য পানি বহন করার মতো পরিবেশ এখানে বিরাজমান ছিল। সাধারণত বৃষ্টি ছড়াতে বাতাস, আর্দ্রতা, ধূলিকণার পরিমাণ অপর্যাপ্ত হলে ক্লাউড সিডিং পদ্ধতি প্রয়োগ করা হয়। কিন্তু গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চল জুড়ে বড় ধরনের বন্যা ঝুঁকির বিষয়ে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল ২৪ ঘন্টায় ১ বছরের সমান বৃষ্টিপাতের সম্ভাবনার কথা। এখন আসি দ্বিতীয় নাম্বার অর্থাৎ জলবায়ুর প্রভাব। বিশেষজ্ঞরা বলেছেন, এই বৃষ্টিপাতের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন কতটা দায়ী এখনই তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এজন্য প্রাকৃতিক ও মানব সৃষ্টি বিষয়গুলো পূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রয়োজন। এর জন্য মাসখানেক সময় লাগতে পারে। তবে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার সঙ্গে এই রেকর্ড বৃষ্টিপাতের সম্পর্ক আছে। সাধারণত তুলনামূলক বেশি উষ্ণ বাতাস অধিক পরিমাণে আর্দ্রতা ধরে রাখতে পারে। ইউনিভার্সিটি অব রিডিংয়ের জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক রিটার্ড অ্যালেন বলেন, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিরিক্ত প্রায় ৭% আর্দ্রতা ধরে রাখতে পারে। তা বৃষ্টির তীব্রতা বাড়াতে পারে। ঝড় বৃষ্টিতে এবং ভারী বৃষ্টি ঝরাতে আর্দ্রতার পরিমাণ যত বাড়বে এর সঙ্গে যুক্ত বন্যাও ক্রমশ শক্তিশালী হবে। সাম্প্রতিক এক গবেষণার ফলাফলে দেখা গেছে, বৈশ্বিক উষ্ণায়ন অব্যাহত থাকায় চলতি শতাব্দীর শেষ নাগাদ আমিরাতের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ৩০% বৃদ্ধি পাবে।